তখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তিনি একটা জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। সেই জরুরি অবস্থায় পরবর্তীকালে ৭৭ সালের ২১শে জুন যে জ্যোতিবাবু বাংলার সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এই জ্যোতিবাবুর বিরুদ্ধেও জরুরি অবস্থার ফরমান এসেছিল, নোটিশ এসেছিল। তো তাদের মধ্যে এমনই একটা সম্পর্ক ছিল, জ্যোতিবাবু লন্ডন ফেরত, তিনি বাংলাদেশের ঢাকা থেকে ২৮ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে জন্মিয়েছিলেন জ্যোতি বসু কমরেড। সিদ্ধার্থ শঙ্কর রায়রা কিন্তু আমাদের দেশের হিন্দু, তারা বাংলাদেশের না। এই নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ওপার বাংলার অনেক হিন্দু এখানে বসবাস করে, তাদেরকে আমরা বাঙাল বলি। ভারতবর্ষের বর্তমান সরকার হোম ডিপার্টমেন্টের মন্ত্রী অমিত শাহ সবসময় বলছে ঘুষপেটি। ঘুষপেটি হিন্দিতে বলছে, তার মানে বেআইনি অনুপ্রবেশকারী। যদি বেআইনি হয় বা আইন সিদ্ধ হয়, ১০০টার মধ্যে ৯০টা হিন্দুরা বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছে, আর ১০টাও খুঁজে পাওয়া যাবে না। কি নদিয়া, কি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর। এমন কিছু কিছু গরিব মানুষ আছে বাংলাদেশে, তারা কোনো সময় যে কোনো উপায়ে বর্ডার ক্রস করে হয়তো এখানে এসছে। নদিয়ার কোন একটা অঞ্চলে একটা গরিব, অত্যন্ত নিডি, দিন আনে দিন খায়, এরকম একটা লোকের বিবাহযোগ্য একটা কন্যা বড় হয়েছে, তার বিবাহ দেওয়ার কোন সামর্থ্য নেই। দেখা যাচ্ছে ওই বেআইনি অনুপ্রবেশকারী মুসলিম ছেলেটা এখানকার ওই গরিব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এখানকার কোন মুসলমানের মেয়ের সাথে বিয়ে দিল। এরকম পার্সেন্টেজ ১০০-এ ২-৩টে পাওয়া যাবে। তার মানে ১ লাখে কটা হবে পার্সেন্টেজের দিক থেকে? অমিত শাহ বড় বড় গলায় বলছে ঘুষপেটি। আরে ঘুষপেটি, আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বর্ডার দেখার দায়িত্ব। বর্ডারে যাতে কোনো বেআইনি কাজ না হয়, গরু পাচার না হয়, বেআইনি কোনো পণ্য যাতায়াত না করতে পারে, দেখার দায়িত্ব কার? ভারতবর্ষের হোম ডিপার্টমেন্ট আর ফরেন ডিপার্টমেন্ট, বিদেশ দপ্তরের, আর পুলিশ যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার। আর এখানকার যে চোরের রানী বসে আছে মুখ্যমন্ত্রী, তিনি আমাকে বলছেন আমি নাকি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আমি দল খুলেছি। এনার একটাই কথা, গোটা বাংলার মুসলমানকে একটাই ভয় দেখানো, জুজুর ভয়। এই তোমরা সবাই আমাকে ভোট দাও, তা নাহলে এখানে বিজেপি চলে আসবে। আমি মমতা ব্যানার্জিকে পরিষ্কার বলতে চাই, আপনি ২০১১ সালের আগে ২০০৪ সালে একটা লোকসভা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ৪২টা সিটের মধ্যে আপনি একা এমপি ছিলেন, একা। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এমপি হিসেবে দক্ষিণ কলকাতা সিট থেকে একা এমপি ছিলেন, ৪ থেকে ৯। আর কংগ্রেসের ছিল ৬। নদিয়ার পাশের জেলা আমাদের হোম জেলা মুর্শিদাবাদের ৩, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর। মুর্শিদাবাদের মানুষ এতটাই ধর্মনিরপেক্ষ, এতটাই সেকুলার, যেখানে কোন সিট ৭২% মুসলিম। জঙ্গিপুর, সেখানে প্রণব মুখার্জি ২০০৪ সালে বীরভূমের মিরাটির ব্রাহ্মণ, সে এসে ৭২% মুসলিম সিটে এমপি হয়। এই হচ্ছে মুর্শিদাবাদের মুসলিম। যেখানে অধীর রঞ্জন চৌধুরী ১৯৯৯ সাল থেকে ৫ বারের সাংসদ হয়, সেটাও আজকের দিনে ৬৮% মুসলিম মেজরিটি সিট বহরমপুর লোকসভা। আর ৯৯ যখন হয়েছিল তখন ৬২% মুসলিম সিট ছিল, ৬% বেড়েছে এই ২৫ বছরে। তাহলে তারাও অধীর রঞ্জন চৌধুরীকে, এর আগে বামফ্রন্ট সরকার প্রয়াত ত্রিদীপ চৌধুরী ৫২ সাল থেকে লোকসভা নির্বাচন,
77 সালে যে বামফ্রন্ট সরকার 13 পার্টির জোট, আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, এসইউসি, ওই আরো অনেক পার্টি, সোশ্যালিস্ট পার্টি, এসব ধরে জ্যোতিবাবুর নেতৃত্বে যে বামফ্রন্ট সরকার 1977 সালে ক্ষমতায় বাংলার মানুষের আশীর্বাদ